প্রতিদিনের সকালটা শুরু হয় বাঁশের চাটাই, ডালি, কুলাসহ প্রয়োজনীয় সামগ্রী তৈরির মধ্য দিয়ে। যুগ যুগ ধরে ফরিদপুরের সালথা উপজেলার সাহাপাড়া গ্রামের নারী পুরুষরা বাঁশ দিয়ে তৈরি করছেন বিভিন্ন পণ্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কৃষিকাজ ও গৃহস্থালিতে ব্যবহারযোগ্য জিনিসপত্রই বেশি তৈরি করেন তারা। নিপুণ হাতের ছোঁয়ায় সপ্তাহে ৩০ থেকে ৪০টি পণ্য তৈরি করেন তারা। আমাকে বাঁশের দাম, বেতের দাম বেশি, যেভাবে কিনা হয় ওইভাবে আমরা মূল্য পাই না। আর এই প্লাস্টিকের কাজ, চালন কুলে সব বাইরিয়ে আমাকে এই চাহিদা কমে গেছে। সপ্তাহে ধরেন হয়তো ২০ খান মাল বানাই, তাতে হয়তো ১,০০০-১,২০০ টাকা হয়। তাতে সংসার চলে না, বাঁশের দামও ওঠে না। ফরিদপুর জেলায় এই শিল্পের সাথে জড়িত প্রায় ৫ শতাধিক পরিবার। তবে বংশ পরম্পরায় এই শিল্প নির্ভর কারিগরদের এখন আর আগের মতো নেই ব্যস্ততা, নেই তাদের কোনো জিনিসপত্রের চাহিদাও। একসময় গ্রামেগঞ্জে, শহরে বন্দরে ব্যাপক চাহিদা ছিল পরিবেশ বান্ধব এসব পণ্যের। বর্তমানে হাতে তৈরি বাঁশ শিল্প মুখ থুবড়ে পড়েছে। সময়ের সঙ্গে প্লাস্টিকের তৈরি পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এ হস্তশিল্প বিলুপ্তির পথে। যেহেতু বর্তমান সরকার প্লাস্টিক এবং পলিথিন বর্জনের জন্য জোর প্রচেষ্টা চালু রাখছেন, এরই ধারাবাহিকতায় আমরা প্লাস্টিক পণ্য কুরিয়ার করে আমাদের শিল্পবান্ধব দেশীয় বাঁশ, বেত, পাট এদের মাধ্যমে প্যাকেজিং করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি। বাঁশ শিল্পের সাথে জড়িতরা জানান, এভাবে চলতে থাকলে মুখ থুবড়ে পড়বে বাঁশ শিল্পের ভবিষ্যৎ। এমনকি বিলুপ্ত পণ্যের তালিকায় উঠবে বলে আশঙ্কা করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।